আচার্য এসে ক্লাস দিচ্ছে, সে ব্যাপক। নেটে বা কিরকম পড়েছেন জানি না। আমরা হচ্ছেন ভক্তি শাস্ত্রীর প্রথম ব্যাচ ছিলাম মায়াপুরে বাংলায়। তার আগে ইংলিশে হয়েছে, কিন্তু বাংলায় প্রথম আমরা ভক্তি শাস্ত্রীর ব্যাচ। সেই ব্যাচে একটাও সাদা কাপড় ছিল না, সব লাল কাপড়। আর সেই ব্যাচে ছিলেন আমাদের গৌরাঙ্গ প্রেম স্বামী গুরু মহারাজ, পদ্মনেত্র প্রভু, ভক্তি বিলাস গৌরচন্দ্র স্বামী মহারাজ, সুরেশেন প্রভু, কৃষ্ণ প্রসাদ প্রভু, রাধাবত প্রভু, মানে সব বরিষ্ঠ বৈষ্ণবগণ। তখন আমরা এরকম যে ক্লাসটা শ্রবণ করেছিলাম, ওই জন্য আমার অনেকদিন ইচ্ছা ছিল যে ভক্তি শাস্ত্রী যদি ক্লাস হয় সেটা হচ্ছে অফলাইন, অনলাইন না। অনলাইনের পড়াটাকে পড়া বলে মনে করি না। যদি অনলাইনের পড়াটাকে পড়া বলে মনে করতো, তাহলে 19-20 সালের মাধ্যমিকের সার্টিফিকেট বলে দিয়েছে সরকার, ওই সালে যারা মাধ্যমিক দিয়েছে তারা চাকরি পাবে না, ঘোষণা করে দিয়েছে। কেন? তাহলে তো পরীক্ষা করার কি দরকার ছিল? ফেল করেছে মনে করলে তো 1 বছর পরে করতো। কিন্তু তারা টাকা গুছিয়েছে আর ছেলেগুলার জীবন বরবাদ করে দিয়ে গেছে। তাই নেটে পরীক্ষা, নেটে পড়া, ওটা পড়া না, ওটা হতেই পারে না। হয়তো এখন পড়াচ্ছেন, যারা পড়াচ্ছেন মাথায় থাকবে, আর যাদেরও সময় নেই তারাও মাথায় থাকবে। কিন্তু এই যে স্কুলে যাওয়ার একটা আনন্দ আলাদা, আর তার পড়ার একটা কেন। আমি ভক্তি শাস্ত্রী ক্লাসে প্রায় বলেছি যে আমরা মহাজনদের মুখে শ্রবণ করেছি সাধু সঙ্গ দুরকম প্রভাব। একটা হচ্ছেন ব্যক্তি সাধু সঙ্গ, একটা গ্রন্থ সাধু সঙ্গ। এই ফোন আসার সাথে সাথে কি নষ্ট হয়েছে? ব্যক্তি সাধু সঙ্গ নষ্ট হয়েছে, ফোন আসা যাবে হয়েছে। আর গ্রন্থ সাধু সঙ্গ তো বহুপাদ লিখেছে, তো আমরা কি করব? দাদুর কাজ ছিল না, ঘুম হয়নি, বয়স হয়েছে, তাই বসে বসে লিখেছে। আমরা ইয়ং জেনারেশন একটু ঘুমাবো টুমাবো, সব পড়ালেখি দরকার। আমাদের প্রভুরা যা বলে দেবে ওটাই ঠিক আছে, আর বেশি কিছু দরকার। তাই আমরা কেউ বাড়িতে শুধু কেতাবি বিদ্যার মতো সব তোলা হয়ে আছে, কেউ কিন্তু বই খুলে আছে। আমি তো যখন স্কুলে জয়েন করছি বই পড়বো কি, শুধু ছবিগুলো খুলে খুলে দেখতাম আর বই প্রণাম করে রেখে দিই। ছবিগুলো দেখতাম, প্রণাম। যাই হোক, তাই জন্যে এই যে ব্যক্তি সাধু সঙ্গ যে কি পাওয়ার, সে যারা করেছে তারা বুঝেছে। কেন? সাধুদের সম্মুখে বসে যে কৃপাটা হয় সেটা অফুরন্ত কৃপা, মানে অজস্র। তো যাই হোক, আমাদের বৈষ্ণব এডুকেশন নিতে হলে 3টি গ্রন্থ আছে। এক হচ্ছে চৈতন্য চরিতামৃত, যারা পিএইচডি করছে বাংলায়। আমার মন্দিরে 2 জন আছে, তারা পিএইচডি করছে। একজন হচ্ছে চৈতন্য মহাপ্রভুকে নিয়ে পিএইচডি করছে, একজন মহাদেবকে নিয়ে পিএইচডি করছে। কোথায় না? কল্যাণী ইউনিভার্সিটিতে করছে তারা। সেই ইউনিভার্সিটির বড় প্রফেসর, যিনি পিএইচডি, যার হাত থেকে সার্টিফিকেট হয়, তিনি এসেছিলেন আমাদের ভক্তি শাস্ত্রী ক্লাসের প্রথম পরীক্ষাতে। তিনি দেখতে এসেছিলেন যে আমাদের তো জড় জগতে পরীক্ষা হয়